হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো স্বামীর অল্প বেতনে সুন্দরভাবে সংসার চালিয়ে টাকা সঞ্চয়ের সেরা 10টি টিপস আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তো প্লিজ সবার কাছে অনুরোধ রইল, কেউ ভিডিওটি স্কিপ করে বা টেনে হিস্ট্রি দেখবেন না। ভিডিওতে বলা কোনো কথা বা কাজ হয়তো আপনাদের জীবনে অনেক কিছু বদলে দিতে পারে। তো যাই হোক, আজকের সকালের ভিডিওটিও কিন্তু আমি সকালের নাস্তা থেকে শুরু করেছি। তো এখানে সকালের নাস্তা আজকে কিন্তু রুটি ছেঁকে নিয়েছি, আর এখানে 2টা ডিম পোস্ট করে নেব। যদিও দেখা যায় আমার বাসায় ডিম পোস্টটা কেউ এত বেশি পছন্দ করে না, বা ডিম জাতীয় খাবারটা আমিও না, আমার বাচ্চারাও কিন্তু এত বেশি পছন্দ করে না। ওরা যে কোনো সবজি তরকারি দিয়ে আর কি রুটি খেতে বেশি পছন্দ করে। তাও আজকে যেহেতু বাসায় কোনো রকম আর কি মানে সবজি ছিল না, তো যার কারণে আর কি আজকে এখানে 2টা ডিম পোস্ট করে নিচ্ছি আর চা করে নেব। আর বিশেষ করে কিন্তু যেদিন বাসায় পরোটা করা হয় ওই দিন কিন্তু দেখা যায় যে আমি বেশিরভাগ সময় কিন্তু ডিম পোস্ট তারপরে আবার দুধ চা করি। আর দুধ চা দিয়ে পরোটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আজকে রুটিগুলো কিন্তু আমি তেল দিয়ে ছেঁকে নিয়েছিলাম, হয়তো আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় মিষ্টি আপুরা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর যে সকল প্রিয় মিষ্টি আপুরা এখনও ভিডিওটিতে লাইক দেননি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ভিডিওতে বলা কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। যদিও একটা ভিডিও বানাতে অনেক বেশি কষ্ট হয়, কারণ আমরা যারা ছোট ছোট ইউজার আছি বা ইউটিউবার তারা কিন্তু জানি, তারপরও কেন জানি ভিডিওতে আপুরা ভিডিও লাইক দিতে চান না, হয়তো ভুলে যান নাকি মনে থাকে না জানি না। তারপরও সবার কাছে হার্ডলি রিকোয়েস্ট রইল এই ছোটো বোনটাকে একটু ভালোবাসা দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে রুটি পরোটা ছেঁকে নিয়েছি, তারপর আম কেটে নিয়েছি, ডিম আর কি দিয়ে দিয়েছি, আর এখানে যে চাটা করে নিয়েছিলাম এর মধ্যে আর কি গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি। আমার কাছে যদিও সবসময় পরোটা দিয়ে দুধ চা দিয়ে খেতেও বেশি ভালো লাগে, তারপরেও কিন্তু দেখা যায় যে অনেক সময় খাওয়া হয়, অনেক সময় খাওয়া হয় না। কারণ দেখা যায় যে ইদানিং কিন্তু আমার অনেক বেশি আর কি ওজন বেড়ে গিয়েছিল, যার কারণে আর কি আমি প্রায় মাঝে মধ্যে আর কি এখন চাটা খাওয়ার খুবই কমই চেষ্টা করি। তো যাই হোক, তো এখানে আর কি সকালে নাস্তাটা খেয়ে নিচ্ছিলাম। নাস্তা খাওয়ার পর কিন্তু আজকে অফ ক্যামেরাতেই প্লেট বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে কিছু সবজি বাজার এনেছিলাম, এই বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আর খুবই অল্প দামে কিন্তু আমি আজকে এই বাজারগুলো করেছি, মাত্র 30 টাকা দিয়ে কিন্তু এখানে একটা লাউ নিয়ে এসেছিলাম, আর লাউটা অনেকটাই কচি ছিল, একদম নরম। আর লাউটা মাত্র 30 টাকাই দাম নিয়েছে, কারণ আমি অনেক বাজারের একদম শেষের দিকে গিয়েছিলাম আর কি, যার কারণে। আর এখানে কিছুটা ধনেপাতা আর 2 আটি কলমি শাক নিয়ে এসেছিলাম, তারপরে আর কি দেশি যে শসা বলে ওইগুলো নিয়ে এসেছিলাম। এগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো যাই হোক, চলে আসি ভিডিওর মূল টপিকে। আসলে ভিডিওতে যে বলেছিলাম 10টি স্বামীর অল্প ইনকামে বা স্বামীর অল্প আয়েও অল্প বেতনে সুন্দরভাবে সংসার চালিয়ে কীভাবে টাকা সঞ্চয় করবেন, তার প্রথম যে টিপসটা সেটা হচ্ছে আসলে সবসময় চেষ্টা করবেন আপনার হাজব্যান্ডের যত টাকা ইনকাম বা আয় বুঝে ব্যয় করা। আর দেখা যায় যে আপনার হাজব্যান্ডের যদি 20,000 টাকা ইনকাম হয়, আপনি যদি বা আয় হয়, ওই আয় অনুযায়ী যদি আপনি চলাফেরা না করেন, আপনি যদি অতিরিক্ত মাত্রায় খরচ করে ফেলেন, অতিরিক্ত টাকা পয়সা নষ্ট করে ফেলেন, তাহলে কিন্তু দেখা যায় মাস শেষে 20,000 টাকা খরচের পরও কিন্তু দেখা যায় মাস শেষে কিন্তু টাকা টান পড়ে থাকে বা সংসারে অভাব দেখা দিতে পারে। যার কারণে দেখা যায় অনেক সময় অনেকেই কিন্তু করেন কি, আবার মাসের শেষে কিন্তু অন্যজনের কাছ থেকে কিন্তু টাকা হাওলাত নিতে হয়, ধার নিতে হয়। আসলে আমি মনে করি কি, এইভাবে করে অযথা টাকা পয়সা নষ্ট না করে আসলে একটু হিসেব করে বুদ্ধি করে চলে আপনার হাজব্যান্ডের যত টাকা ইনকাম থাকুক সেই টাকার মধ্যেই আর কি সংসারটাকে ম্যানেজ করার চেষ্টা করবেন। এতে করে কিন্তু মাসের শেষে আর ঋণ হয় না। তো যাই হোক, তারপরে দ্বিতীয় নাম্বার যে টিপসটা সেটা হচ্ছে আয় ও ব্যয়ের হিসাব রাখুন। আপনার সংসারে আপনার হাজব্যান্ডের আয় কত আর আপনার সংসারে খরচ কত, বা ব্যয় বলতে কি খরচ। সংসারে দেখা যায় যে একটা সংসারে চাল ডাল গ্রোসারি আইটেম থেকে মাছ মাংস সব কিছু বাবদ আপনার কত টাকা খরচ হয়, সব সময় অবশ্যই সেগুলোর হিসাব রাখার চেষ্টা করবেন। এবং কি সংসারে বা প্রতিদিন সংসারে বা খাবারের নির্দিষ্ট একটা খাবারের তালিকা তৈরি করবেন। এতে করেও কিন্তু দেখা যায় সংসারে আয় ব্যয়ের খরচটা কিন্তু চলে আসে। 3 নম্বরের যেই টিপসটা সেটা হচ্ছে প্রয়োজন আর ইচ্ছার মধ্যে পার্থক্য খোঁজা।
অবশ্যই সবসময় চেষ্টা করবেন কোন জিনিসটা আপনার প্রয়োজন, যে জিনিসটা ছাড়া আমার চলবেই না। ধরেন আজকে আমার বাসায় তৈল নেই, কিন্তু আমি তৈল ছাড়া কোনো তরকারি রান্না করতে পারবো না, তাহলে নিশ্চয়ই এটা আমার প্রয়োজন। আর যে কোনো একটা জিনিস আপনারা দেখলেন ভালো লাগলো, আপনার মন চাচ্ছে ওই জিনিসটা কিনতে, তার জন্য যে আপনি কিনে নেবেন আসলে কিন্তু না, ওইটা হচ্ছে আপনার ইচ্ছা। আমি মনে করি কি আপনার সবসময় চেষ্টা করতে হবে আপনার প্রয়োজনটাকে প্রাধান্য দিয়ে ইচ্ছেটাকে দূরে সরিয়ে দিতে। কারণ মানুষের ইচ্ছে করলেই যে সব কিছু করতে হবে তা কিন্তু না। কারণ আমাদের জীবনে কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ইচ্ছে করলেই যে সব কিছু করে ফেলবো তার কিন্তু পরে দেখা গিয়েছে যে মাসের শেষে কিন্তু আমাদেরকেই কিন্তু সেগুলার অনেক বেশি কৈফিয়ত দিতে হয়। ইচ্ছে করলেই যে সব কিছু কিনে ফেললাম, সংসারে টাকাগুলো খরচ করে ফেললাম, মাস শেষে কিন্তু আমাদেরই কিন্তু কষ্ট হয়ে যায়। তো যাই হোক, তারপর চলে আসি 4 নাম্বার যেই টিপসটা, সেটা হচ্ছে বাজারে লিস্ট করে বাজার করা। অবশ্যই বাজারে যাওয়ার আগে সবসময় বাজারের একটা নির্দিষ্ট লিস্ট তৈরি করবেন। আর দেখা গিয়েছে লিস্ট অনুযায়ী সবসময় বাজার করার চেষ্টা করবেন। লিস্টের বাইরে কোনো কিছু কেনাকাটা করার চেষ্টা করবেন না। এবং কি সবসময় যখনই বাজার করতে যান না কেন, সবসময় চেষ্টা করবেন বাজারে যাওয়ার সময় বা আপনার যা কিছু প্রয়োজন সব কিছুই কিন্তু বাসা থেকে যাওয়ার আগে চেক দিয়ে, দেখা গিয়েছে আপনার ফ্রিজ, কিচেন সব কিছু অবশ্যই বাজারে যাওয়ার আগে চেক দিয়ে যাওয়া আর কি। তারপরে 5 নম্বর যে টিপসটা, আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বসবাস করি তারা সবসময় চেষ্টা করবেন খাবারের একটা নির্দিষ্ট তালিকা তৈরি করা। সপ্তাহে 7টা দিন আপনি কোন দিন কি রান্না করবেন না করবেন। সপ্তাহে 2 দিন যদি মাছ রান্না করেন, 2 দিন মাংস, 2 দিন মাছ, 2 দিন সবজি, 2 দিন দেখা গিয়েছে ডাল ভর্তা ভাত খান। আর দেখা গিয়েছে সপ্তাহে 1 দিন যদি মাংস দিয়ে সংসারটা চালান, তাহলে কিন্তু খুব অল্প টাকার মধ্যেই কিন্তু অনায়াসে আপনি আপনার সংসারটা চালাতে পারবেন এবং সেই থেকে বেঁচে যাওয়া টাকাগুলো কিন্তু আপনি সঞ্চয় করতে পারবেন। তারপর টিপস নাম্বার 6 চলে আসি। অবশ্যই সবসময় চেষ্টা করবেন এই যে পুরনো জিনিস রিসাইকেল করে ব্যবহার করা। আমার যে স্ট্যান্ডটা আমি আপনাদেরকে দেখালাম, এই স্ট্যান্ডটা কিন্তু আমার অনেক দিন হয়ে গিয়েছে। আমার অনেক আগে একটা প্রায় 1200 টাকা দিয়ে বড় একটা স্ট্যান্ড কিনেছিলাম, ওই স্ট্যান্ডটা কিন্তু আমার ভেঙে গিয়েছে। তো যার কারণে দেখা যায় যে আমার আবার নতুন করে যদি একটা স্ট্যান্ড কিনতে যাই তাহলে কিন্তু আমার 1200 টাকা লাগবে। তার জন্য আমি বুদ্ধি করে মাত্র এই স্ট্যান্ডটা 150 টাকা দিয়ে কিনেছিলাম। এই 150 টাকার স্ট্যান্ডটার কিন্তু যে নিচের যে একটা তলানি থাকে, যে জায়গাটা আর কি বসে আমি ভিডিও করতাম, ওই জায়গাটা কিন্তু ভেঙে গিয়েছে। যার কারণে দেখা যায় যে আমি এটাকে রিসাইকেল করে বা সিমেন্ট আর বালির মাধ্যমে আমার একটা পুরনো মগ ভেঙে গিয়েছিল, তার মধ্যে আর কি জুড়ে দিয়েছি। আর এখন কিন্তু এই যে দেখছেন আমি যে এখন ভিডিও করছি, এটাও কিন্তু এই ভাঙ্গা স্ট্যান্ডটা দিয়ে করছি। আর এটা কিন্তু আমার টেবিলের উপরে রেখে বা উঁচু কোনো জায়গায় রেখে তারপরে কিন্তু আমি ভিডিও করি। কি করব দেখেন, এখন যদি আমি একটা স্ট্যান্ড কিনতে যাই, বড় স্ট্যান্ড, তাহলে কিন্তু দেখা যায় অনেকগুলো টাকা কিন্তু চলে যাবে। তাহলে কিন্তু আমাকে দেখা যায় যে বুদ্ধি করেই কিন্তু আমাদেরকে আমাদের সংসারটাকে চালাতে হয়। আর সেই বুদ্ধি করে সংসার চালিয়েই কিন্তু একটু একটু করে কিন্তু টাকা পয়সা সঞ্চয় করে রাখতে হয়। তো যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তা 7 নাম্বার যে 7 নাম্বার যেই টিপসটা, সেটা হচ্ছে অল্প অল্প করে টাকা সঞ্চয় করা। আপনার হাজব্যান্ডের ইনকাম খুবই কম হোক, আপনি যদি পারেন প্রতিদিন 10 টাকা করে হলেও সঞ্চয় করার চেষ্টা করবেন। আপনি যদি প্রতিদিন 10 টাকা করে সঞ্চয় করেন, তাও কিন্তু আপনার মাস শেষে 300 টাকায় সঞ্চয় হয়ে যায়। আবার যদি আপনি 20 টাকা করে সঞ্চয় করেন, তাও কিন্তু দেখা যায় যে মাস শেষে আপনার 600 টাকা হয়ে যাবে। অনেকে আবার বলবেন, আপু আমার হাজব্যান্ডের তো খুবই কম পরিমাণে ইনকাম, আমি তো পারি না দেখা গিয়েছে টাকা সঞ্চয় করতে। তো তাদের জন্য এই বুদ্ধিটা বা এই টিপসটা অনেক বেশি কাজে লাগবে বা অনেক বেশি উপকারে আসবে। যাদের হাজব্যান্ড মাত্র 300 টাকা কি 500 টাকা ইনকাম করে প্রতিদিন, তারা চাইলে কিন্তু প্রতিদিন 10 টাকা, দেখা যায় যে আমরা আজে বাজে পথে বা কত দিকে কিন্তু খরচ করে ফেলি। প্রতিদিন যদি আপনি 10 টাকা করেও যদি আপনি সঞ্চয় করেন, তাহলে কিন্তু মাস শেষে অনেকগুলো টাকা হবে। তো আশা করি এই টিপসটাও আপনাদের অনেক বেশি উপকারে আসবে। 8 নাম্বার যে টিপসটা, সেটা হচ্ছে প্রয়োজন অনুযায়ী যখন রান্না বান্না করবেন, অবশ্যই আপনার সংসারের সদস্য সংখ্যা অনুযায়ী মাছ, মাংস বা সবজি যাই কিছু আনেন না কেন, সব কিছুই কিন্তু আপনি আপনার প্রয়োজন অনুযায়ী রান্নাবান্না করার চেষ্টা করবেন। অতিরিক্ত রান্না করে ফেলে দিব আসলে এইরকম করলে কিন্তু দেখা যায় যে সংসার খরচটাই কিন্তু অনেকটাই বেড়ে যায়। আপনি যদি একটু হিসেব করে বুদ্ধি করে অল্প কিছু তরকারির মাধ্যমে, অল্প সবজির মাধ্যমে, অল্প মাছের মাধ্যমে যদি আপনি আপনার সংসারটা চালাতে পারেন, তাও কিন্তু দেখা যায় যে সংসার খরচ থেকে কিন্তু অনেক টাকা সঞ্চয় করা যায়। ধরেন
ধরেন আমি যে সবজি আনি সবসময় আমি চেষ্টা করি হাফ কেজি সবজি আনার জন্য। যখনই আমি সবজি বাজার করি, ধরেন আমি যদি কালো বেগুন আনি তাও কিন্তু হাফ কেজি আনি, দেখা গিয়েছে ঢেঁড়স বা ভেন্ডি আনি তাও কিন্তু হাফ কেজি করে আনি। আমি কিন্তু 1 কেজি ভেন্ডি আনলে দেখা যায় যে একদিন যদি মাছ দিয়ে ভেন্ডিটা রান্না করি, পরের দিন কিন্তু এই ভেন্ডিটা আর খেতে ভালো লাগে না। যার কারণে দেখা যায় যে আমি 5 কেজি যে কোনো তরকারি আনি না কেন, বা 2 কেজি তরকারি আনলাম, ধরেন 2 কেজি তরকারি যদি আমি হাফ কেজি করে আনি তাও কিন্তু আমার 4 রকমের তরকারি আনা যায়। এই যে দেখেন এখানে যে শসি বা দুন্দুল, চিচিঙ্গা যে যেই নামে ডাকেন আর কি, ওইগুলো আর কি আজকে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু হাফ কেজি চিচিঙ্গা ছিল, তো হাফ কেজি চিচিঙ্গা কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই চিচিঙ্গা রান্না করলে কিন্তু অনেকটাই মিশে যায়, যার কারণে আর কি এখানে আমি বুদ্ধি করে কিছুটা আলুও দিয়ে দিয়েছিলাম আর কি। তো আমি সবসময় চেষ্টা করি আমি বাসার বাজার করার জন্য, সবজি বাজার করার সময় সবসময় আমরা যেহেতু 4 জন সদস্য সংখ্যা, দেখা যায় যে আমরা 2 বেলা খাই আর কি, দুপুর আর রাতে। তো 2 বেলা খাওয়ার জন্য আমার কিন্তু হাফ কেজি তরকারি দিয়েই কিন্তু খুব অনায়াসেই কিন্তু হয়ে যায়। দেখা গিয়েছে যে আজকে যে তরকারিটা রান্না করব এখানে হাফ কেজি আর কি মানে চিচিঙ্গা বা দুন্দুল যে যাই নামে বলেন সেইটিগুলা ছিল আর কি। তো এইগুলাই কিন্তু আজকে হাফ কেজি চিচিঙ্গা দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমি দুপুর থেকে শুরু করে রাত্র সন্ধ্যা পর্যন্ত আর কি আমরা 4 জন সদস্য সংখ্যার খুব সুন্দরভাবে অনায়াসেই কিন্তু বুদ্ধি করে চালাতে পারবো। তো এখানে কিন্তু চিচিঙ্গাটা রান্না করার জন্য এখানে চিংড়ি মাছগুলা কষিয়ে নিচ্ছিলাম, তারপরে আর কি চিচিঙ্গাগুলা দিয়ে দেবো, সব মশলা দিয়ে দিয়েছিলাম। এই যে দেখেন এখানে কিন্তু কিছুটা আমি আলুও দিয়েছি যেন তরকারিটা আর কি একটু বেশি হয়। তো আপনারা চাইলে সবসময় সবজি বাজার করার সময় যাদের পরিবারের লোক সংখ্যা কম, সদস্য সংখ্যা কম, তারা চাইলে কিন্তু হাফ কেজি করে তরকারি নিতে পারেন। আর হাফ কেজি করে তরকারি নিলে কিন্তু আপনি 2 কেজির মধ্যে কিন্তু 4 রকমের তরকারি কিনতে পারবেন। আর 4 রকমের তরকারি দিয়ে কিন্তু অনায়াসেই 4 দিন খুব সুন্দরভাবে চালাতে পারবেন। তো চলে আসি 9 নাম্বার যে টিপসটা, সেটা হচ্ছে বিদ্যুৎ, গ্যাস ও পানির অপচয় রোধ করে এগুলো থেকে সাশ্রয় করা। দেখা গিয়েছে অযথা কারণে আপনার বাসায় কেউ নেই, অযথা কারণে লাইট লাগিয়ে রাখবেন না, বা ফ্যান লাগিয়ে রাখবেন না, বা এসি লাগিয়ে রাখবেন না। আমরা যদি অযথা কারণে লাইট, ফ্যান, এসি লাগিয়ে রাখি তাহলে কিন্তু অনেকটাই বিদ্যুৎ খরচ হয়। আর এতে করে দেখা যায় মাস শেষে কিন্তু আমাদের অনেক মোটা অঙ্কের একটা কারেন্ট বিল চলে আসে। তাই আমরা যদি অযথা কারণে লাইট, ফ্যান, এসি না চালিয়ে শুধু প্রয়োজন অনুযায়ী চালাই, এতে করে কিন্তু দেখা যায় এখান থেকেও কিন্তু আমাদের খরচের অনেকটাই সাশ্রয় হয়। এখান থেকেও কিন্তু আমরা অনেক টাকা পয়সা কিন্তু আসলে সঞ্চয় করতে পারি। তারপরে চলে আসি যে 10 নাম্বার যে টিপসটা, সেটা হচ্ছে সব সময় চেষ্টা করবেন সকালের নাস্তা থেকে শুরু করে সন্ধ্যার নাস্তা পর্যন্ত এবং কি দুপুরে খাওয়া দাওয়া সব কিছু সবসময় চেষ্টা করবেন বাসায় বানানোর জন্য। বাইরের খাবার কিনে না এনে শুধু টাকা পয়সা নষ্ট না করে বাসায় যদি একটু নিজে কষ্ট করে, পরিশ্রম করে, বুদ্ধি করে যদি আসলে কোনো কিছু বানিয়ে বাচ্চাদের চাহিদা পূরণ করা যায়, এতে করে দেখা যায় যে বাচ্চা কিন্তু স্বাস্থ্যকর একটা খাবারও পেলো। অন্যদিক দিয়ে দেখা যায় যে বাচ্চারা যদি বাইরের খাবার খেয়ে অসুস্থ হয়ে যায়, ডাক্তার দেখাতে গেলে কিন্তু আমাদের অনেকগুলো টাকা চলে যায়। তাও নিজে যদি একটু কষ্ট করে, পরিশ্রম করে বাসার মধ্যেই যদি আমরা বাচ্চাদেরকে সকালে নাস্তা, টিফিন, তারপরে বিকেলের নাস্তা এগুলো বানিয়ে দেই, এতে করে কিন্তু আমাদের সংসারের খরচের টাকাই কিন্তু অনেকটাই সাশ্রয় হয় এবং কি সেই টাকাগুলো চাইলে কিন্তু আপনারা সঞ্চয় করতে পারেন। দেখেন এখানে এটা ছিল বিকেলবেলা আর কি। তো আমি তো দুপুরে রান্নাবান্না শেষ করে নিয়েছিলাম। তো এখানে বিকেলের নাস্তা আর কি আমার ছেলেদের পছন্দের এখানে পিৎজা বানিয়ে নিচ্ছিলাম। আসলে বাইরে থেকে একটা 8 ইঞ্চি বোল্ডের আর কি পিৎজা যদি আমি কিনে আনতে যাই তাও কিন্তু 350 টাকা দিয়ে কিনে আনতে হয়। তো এখানে কিন্তু 10 ইঞ্চি বোল্ডের এখানে একটা পিৎজা বানিয়ে নিচ্ছি। আর এই পিৎজাটার দাম কিন্তু বাইরে 500 থেকে 550 টাকা। তো আমি কিন্তু বাসার মধ্যে সামান্য কিছু চিকেন ব্যবহার করে, টমেটো, ক্যাপসিকাম আর কি আমি এই যে দেখেন ক্যাপসিকামগুলো কিন্তু আমি শীতের দিনে ব্যাজে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এখন কিন্তু ক্যাপসিকামটা আমার অনেক বেশি উপকারে আছে। মাঝে মধ্যে যখন আমি পিৎজা বানাতে যাই তখন কিন্তু এই ক্যাপসিকামগুলো দিয়েই কিন্তু বানাই। তো এখানে কিন্তু সামান্য কিছু পরিমাণে যে চিকেন আর সামান্য পরিমাণ পিৎজা, তারপরে এই যে ম্যাজিক মশলা দিয়ে আর কিছুটা ময়দা দিয়ে কিন্তু এখানে বুদ্ধি করে আমি একটা পিৎজা বানিয়ে নিচ্ছি। আর এই পিৎজাটা বাহির থেকে কিনে আনতে গেলে তাও কিন্তু আমার 500 টাকা চলে যেত। আজকে কিন্তু আমি সংসারের খরচ থেকে 500 টাকা বাঁচিয়ে ফেলেছি। তো দেখেন একদিক দিয়ে কিন্তু ঘরের খাবারটা বাচ্চাদের জন্য, শরীরের জন্য অনেক বেশি উপকারী এবং স্বাস্থ্যসম্মত। আর একদিক দিয়ে কিন্তু আমার সংসারের অনেকগুলো টাকাও কিন্তু বেঁচে গেছে। আমি চাইলে কিন্তু সেই টাকাটাও কিন্তু সঞ্চয় করতে পারি। তো আপনারাও সবসময় চেষ্টা করবেন বাচ্চাদেরকে বাহিরের খাবার না খাইয়ে বাসায় নিজের হাতে তৈরি করে ঘরোয়া খাবার সবসময় খাওয়ানোর জন্য। আমি সবসময় চেষ্টা করি সকালের নাস্তা থেকে শুরু করে বিকেলের নাস্তা সব কিছুই কিন্তু আমি বাসায় তৈরি করি। আমি কখনো কিন্তু বাহিরের খাবার বাচ্চাদেরকে কিনে দিই না। একমাত্র বাইরে যখন ঘুরতে যাই তাহলে কিন্তু বাচ্চাদের
পছন্দের কোনো কিছু যদি কিনে দিই আর কি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আজকে মানে 10টি সেরা টিপস আপনাদের মাঝে শেয়ার করে ফেলেছি। তো এখানে কিন্তু আমি যে পিৎজাটা বানিয়েছিলাম এই পিৎজাটা কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে, মানে হয়ে গিয়েছে। যদিও আমার বাসায় ওভেন নেই, আমি কিন্তু চুলার মাধ্যমে এই পিৎজাটা বানিয়েছি। আর পিৎজাটা এত বেশি সুন্দর হয়েছিল, ফুলকো হয়েছিল, দেখেন কত বেশি ফুলকো হয়েছিল পিৎজাটা। তো এখন আর কি আমি আমার বাচ্চাদেরকে পিৎজাটা দিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, আশা করি আজকের টিপসগুলো আপনাদের জন্য অনেক বেশি উপকারে আসবে। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।